আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সকলে? আমি অপূর্ব অসীম, আঙ্গুরের বাগানে আপনাদের সকলকে স্বাগত। একটি প্রবাদ আছে, আঙ্গুর ফল টক। সত্যি কথা বলতে কি, আঙ্গুর ফল টক এই প্রবাদটি এতদিনের জন্য হয়তো সত্যি ছিল, কিন্তু এখন সেটা নয়। কেননা যত আঙ্গুর আমাদের দেশের প্রয়োজন ছিল সমস্তটাই বিদেশ থেকে আমদানি করতে হতো, কারণ আমাদের দেশে আঙ্গুরের তেমন কোনো চাষাবাদ হতো না বললেই চলে। অথচ এখন আমি দাঁড়িয়ে আছি ফরিদপুরে। এখানে একজন নতুন উদ্যোক্তা, সে তার নিজের প্রচেষ্টায় আজকের এই বাগানটা তৈরি করেছে, যেখানে পর্যাপ্ত পরিমাণ আঙ্গুর রয়েছে এবং প্রতিটা গাছে পর্যাপ্ত আঙ্গুর হয়। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে প্রচুর আঙ্গুরের ছড়াছড়ি। আমরা একটু কথা বলবো এই আঙ্গুরের বাগানের মালিক রাব্বি ভাই। আমরা একটু রাব্বি ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম রাব্বি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনি বাগানটা করেছেন, আপনার এই কি দেখে আপনি উদ্বুদ্ধ হলেন এই বাগানটা করবার জন্য? মূলত আমরা একটা সময় ছাদ বাগানই ছিলাম 19-20-এ। তো আমরা এক সময় আঙ্গুর লাগাইলাম আমাদের ছাদে, খুব মিষ্টি হলো। ওইখান থেকে আমাদের মনে হইলো আমরা একটু মাঠে যদি করে দেখি আসলে মাঠে হয় কিনা। তো ওই মাঠে লাগানোর পরে আমরা 24 সালে একটা রেজাল্ট পাই। ওইখান থেকে আমাদের মনে হলো আঙ্গুর কমার্শিয়ালভাবে হবে। তো 24-25 চলতেছে অলরেডি আমাদের এখন। তো আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সম্ভাবনা দেখছি। খুবই ভালো লাগলো, একটা নতুন উদ্যোগ। আঙুরগুলো দেখে তো খুবই ভালো লাগছে, অনেক সুন্দর আঙুর ধরেছে। ফরিদপুরে আমি মনে হয় প্রথম দেখলাম। আসলে গাছ দেখেছি অনেক, কিন্তু এইভাবে আঙুর ধরা অবস্থা তো কখনো দেখি নাই। তো এই জন্য আসছি দেখার জন্য, খুব ভালো লাগছে। আপনার মোট কতগুলো গাছ আছে বাগানে? আমার এখানে 1000 গাছ আছে আঙ্গুরের। তাতে কতগুলি প্রজাতির গাছ আছে? আমাদের কাছে 100টা ভ্যারাইটির মতো আছে কালেকশন, শুধু আঙ্গুরের ভ্যারাইটি আছে 100টা। একটা চারা লাগানোর থেকে কতদিনের মাথায় চারা থেকে আঙ্গুর ফলন আসে? চারা গাছ রোপণ করার অনলি 8 মাসের মধ্যে ফুল চলে আসে এবং ফল হারভেস্ট হয় 90 দিন সময় লাগে ফল পাকতে। আসার পর আমরা খুবই মুগ্ধ। ফরিদপুরের মতো জায়গায় আঙ্গুরের বাগান, এটা আসলে কল্পনা করা যায় না। আর ফলগুলো হাতে ছোঁয়ার পর তো অনেক অনেক সুন্দর লাগছে। খেয়েছেন কি একটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমাদের সেটা কল্যাণে আমরা একটা খাই, স্বাদটা খুবই ভালো স্বাদ। মিষ্টি তো? হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ খুবই ভালো মিষ্টি। আমরা কোনো কেমিক্যাল ইউজ করতেছি না পাকার জন্য। আমাদের ন্যাচারালি আমরা গাছে যে সার খাবার প্রয়োগ করি ওটাতেই ফলটা খুব ভালো হচ্ছে ইনশাল্লাহ। আমরা বাণিজ্যিকভাবে প্ল্যান পরিকল্পনাভাবে আগাচ্ছি, অলরেডি আমাদের কার্যক্রম চলমান। কেমন লাগলো আঙ্গুর বাগানে এসে? জি, খুবই ভালো লাগছে। কখনো দেখেছো আঙ্গুরের বাগান? না, কখনো দেখিনি। এমনি বাজারে আঙুর দেখছি, কিন্তু জীবনে প্রথমবার আঙুরের বাগান দেখছি। ফরিদপুরে এমন একটা আঙুর বাগান আছে, এটি আমি প্রথমবার দেখছি। আমাদের দৃঢ় বিশ্বাস আঙুরের যে পরিমাণে আমরা সাড়া পাচ্ছি, শৌখিন উদ্যোক্তা বা কমার্শিয়াল উদ্যোক্তারা আমাদের থেকে যে পরিমাণে চারা কালেকশন করতেছে এবং বাংলাদেশের আদার্স যারা বাণিজ্যিক বাগানি আছে, তো আমাদের 100% বিশ্বাস আগামী 5 বছর পর আঙ্গুর আর আমার আমদানি করে আনতে হবে না। আঙ্গুরের বিপ্লব ঘটবে ড্রাগনের মতো। সত্যি চমৎকার। তবে একটি বিষয় না বললেই নয়, এই জাতীয় উদ্যোক্তা যারা আছেন এরা সবাই নিজেরাই তাদের নিজেদের প্রচেষ্টায় আজকে এই জায়গায় দাঁড়িয়েছে। যদি এমন কোনো সুযোগ থাকতো যে সরকারিভাবে এদেরকে একটু শেখানো যায়, তাহলে এরা আগামীতে আরও অনেক ভালো করতে পারতো বলে তো আমার বিশ্বাস এবং তাদেরও বিশ্বাস। আমাদের ফরিদপুর সদর উপজেলায় বিগত 5 বছর ধরে আমাদের একজন কৃষক খুব চেষ্টা করে অনেক দেশ থেকে অনেকগুলো জাত সংগ্রহ করে কাজ করছেন। তো রিসেন্টে বেশ কয়েকটি জাত, তার মধ্যে আমি বলবো বাইকুনুর যে জাতটা, আবার সবুজ রঙের যে বেশ কয়েকটা জাত আছে, এই জাতগুলো বেশ ভালো পারফর্ম করছে। গত বছরও আমরা দেখেছি, এবারও আমরা দেখলাম। তবে আমরা এতটুকু বলতে পারি যে এই জাতগুলো নিয়ে যদি আমরা আরেকটু গবেষণা করে সামনের দিকে এগোতে পারি, তাহলে একটা সময় আমরা বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আঙ্গুর চাষের উপর এখন পর্যন্ত আমাদের আলাদা করে কোনো কার্যক্রম কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নেই। তবে আমরা সবসময় একটা কথা বলে থাকি, যিনি বা যারা নতুন কোনো ফসল নিয়ে কাজ করুক না কেন, তারা যদি আমাদের কৃষি বিভাগ থেকে পরামর্শ নিয়ে কাজ করেন, তারা আর যাই হোক তাদের কোনো ক্ষতি হবে না।